সারা দেশে প্রতি বছর ডেঙ্গুতে হাজারো মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। ডেঙ্গু বাংলাদেশের একটি প্রধান সমস্যায় রূপ নিয়েছে। এবছরও শত শত মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এই ডেঙ্গু থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, কোন কোন কাজ আমরা যদি এড়িয়ে চলি তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবে আমাদের সমাজ। আমরা কথা বলেছিলাম শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি আমাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যা মানলেই আমরা ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারি। চলুন গিয়ে দেখি কি সেই নির্দেশনা এবং পরামর্শ। ডেঙ্গু এই সময়টা আমাদের এই যে বর্ষাকালের সময়টা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় অনেকেই, এবং ডেঙ্গুটা এখন দেখা যায় আসলে মোটামুটি সারা বছরই ডেঙ্গু রোগী আমরা পেয়ে থাকি। তো এই মুহূর্তে ডেঙ্গু কিন্তু তার ভয়াবহতা নিয়ে ছড়াচ্ছে, যার কারণে হচ্ছে কি আমাদেরকে সতর্ক থাকতে হবে। এডিস মশা বাহিত এই রোগটি, যার কারণে মশার আক্রমণ থেকে যাতে আমরা রক্ষা পাই, প্রতিরোধ করার জন্য আমাকে সর্বপ্রথমে হচ্ছে মশার আক্রমণ থেকে রক্ষা পেতে হবে। এই মশাটা সাধারণত হচ্ছে জলাবদ্ধ জায়গায় ডিম পাড়ে এবং সেখান থেকে তার বংশ বিস্তার করে। সেই কারণে আমাদের যেসব জায়গায় পানি জমে থাকে, যেমন আমাদের বিভিন্ন বাসা বাড়িতেই ফ্রিজ, এসি, টব, ফুলের টব এবং অনেক সময় ময়লার বালতিতে ওই যে পানি যেগুলো জমে সেগুলো জমানো যাবে না। বাসার আশেপাশে যে ঝোপঝাড়, ডোবা, নালা যেগুলো থাকে সেগুলো আসলে পরিষ্কার করতে হবে এবং মশারি ব্যবহার করতে হবে। সম্ভব হলে বড় হাতাযুক্ত জামা কাপড় ব্যবহার করতে হবে আমাদেরকে। এবং জ্বর হলে অবশ্যই সেটার পরীক্ষা করতে হবে, নির্ণয় করতে হবে যে আসলে উনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতঙ্ক হওয়ার কিছু নেই। যদি উপসর্গগুলো গুরুতর না হয় তাহলে ডাক্তারের পরামর্শ মতো বাড়িতেই চিকিৎসা নেওয়া যেতে পারে। কিন্তু যদি সেটা ভয়াবহ হয়, বিশেষ করে হেমোরেজিক যে ডেঙ্গু সিনড্রোম, যেটা যে বিভিন্ন ধরনের রক্তপাত হয়, শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত যায়, যদি সেক্ষেত্রে বা অনেক বেশি বমি হয়ে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে রোগী, বা পাতলা পায়খানা হয়ে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার আমরা পরামর্শ দিই। এবং সঠিক সময়ে যদি আমরা চিকিৎসা নিই তাহলে ডেঙ্গু রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। অনেকেই দেখা যায় 3 দিন পর জ্বরটা ভালো হয়ে যায়, তখন হয়তো ওইভাবে সে নিজের কেয়ারটা নেয় না, পানি টানি বা তরল জাতীয় খাবার ওইভাবে খায় না। এই 3 দিন পরেই কিন্তু আসলে আতঙ্কটা আরও বেশি ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে। তখন যদি আমার বিশ্রাম না নেওয়া হয়, পর্যাপ্ত পরিমাণে তরলযুক্ত খাবার এবং অন্যান্য পুষ্টিকর খাবার যদি না খাওয়া হয়, সেই সময় কিন্তু আসলে ডেঙ্গু যেই রোগীগুলো থাকে তারা খারাপ হয়ে যান। তো রোগীগুলো দেখা যায় একেবারে খারাপ হয়ে যখন হসপিটালে আসে তখন কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়াটা কঠিন হয়ে যায়। এই জন্যই আমরা পরামর্শ দেই যে শুরুতেই আপনারা ডেঙ্গু জ্বরের চিকিৎসা নেন এবং সুস্থ থাকুন। সবাই বাড়ির আশেপাশের আমাদের আঙিনা এবং যেসব জায়গায় পানি জমে থাকে, জলাবদ্ধতা থাকে, সেই সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং মশারি ব্যবহার করি, যাতে ডেঙ্গু থেকে আমরা রক্ষা পেতে পারি। ধন্যবাদ সবাইকে।